আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি অনেক আগেই আমার বাইকে এসএফ করতে চাইছিলাম। তারপরে আবার ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকে বলছে যে ভাই কবে বাইকটা এসএফ করবেন, তো সে একটা ভিডিও বানিয়ে দিবেন অবশ্যই। তো যাই হোক ভিউয়ার্স, তো আমার যেই পার্টসগুলো আছে, তো এটার মধ্যে প্রায় আপনার 90% পার্টস চলে এসেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এই ইসের আপনার যে আফটার মার্কেট বাবল ভাইজার, এটা আমি নিছি R15 ভার্সন 3-র যে লুকিং গ্লাসটা, এটা আমি নিছি স্টকটা চেঞ্জ করে। তার এটার কোয়ালিটি, এটা তো কি কিরকম আপনারা জানেন, এটা দেখতে হলো আপনার স্টকটার থেকে একটু ছোট, আর ভিউ খারাপ না, আপনার মোটামুটি চলে আর কি। শহরের রাস্তার শহরের জ্যাম ট্যামের মধ্যে দিয়ে এই লুকিং গ্লাসটা বেস্ট। কারণ আপনার এসএফেরটা অনেক বড়, আপনারা জানেন যে এই সাইডে যে আপনার লুকিং গ্লাসের যেই ইয়াটা আছে ওটা অনেক বড়। তো এসএফটা বানিয়ে আপনাদের সামনে আসলে দেখাই যে আসলে দেখতে কেমন হলো। চলুন আমরা সেটা দেখে আসি। তো ভিউয়ার্স, আমার বিল্ড করার শেষ এসএফ। তো জিক্সার মনোটন থেকে জিক্সার আমি যখন এসএফ করছি, যদিও আমার পুরো অনেক সময়টা ব্যয় হয়েছে, তারপরেও তারপরে যে এই লুকটা মানে আসছে, এটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যেমন হয়েছে আসলে আলহামদুলিল্লাহ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দেখতে আসলে কেমন হলো। এটা হলো আপনার মানে স্টক লুকটা রাখারই চেষ্টা করছি, জাস্ট খালি আমি ভাইজারটা চেঞ্জ করছি আর লুকিং গ্লাসটা আমি চেঞ্জ করছি। তাছাড়া এক্সট্রা কোনো কিট বা স্টিকার আমি মডিফিকেশন করি নাই। তো এটা নেক্সটে আমার বাইকটা আমি যখন স্টিকার করব অবশ্যই আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসবো। যে এসএফ করার মানে ফিটিংগুলো কত সুন্দর হয়েছে। তো আমার এলাকার এক ছোট বাইক কে দিয়ে আমি পুরা বাইকটা আসলে ফিটিং করিয়েছি। তো এই হলো আপনার ফাইনাল লুক। তো আর এইখানে আমি ঝালাই করছি, আর ঝালাই ব্যাপারটা আমি পরে আসবো ভিউয়ার্স, কীভাবে আমি কি করলাম। এই ঝালাইটা আপনারা জানেন যে অনেক ইম্পর্টেন্ট। যে জিনিসটাতে আপনারা ঝালাই করবেন বা যেখানে ঝালাই করবেন, এই দুইটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট। আমি ঝালাই করার পরে এটা স্প্রে পেন্ট দিয়ে সুন্দর করে আপনার ইয়া করে দিছি, যাতে যে ঝালাইয়ের যে অংশটা ওটা না দেখা যায়। আর আপনারা মানে উপর থেকে সাইড থেকে দেখলে বুঝতে পারবেন না যে এটা পরে ঝালাই করা হয়েছে। যাই হোক ভিউয়ার্স, এই যে যে নাটগুলা, এই নাটগুলা কিন্তু আপনারা পাবেন না, কারণ এই নাটগুলো হলো অরিজিনাল বাইকের নাট। আমার এই 4টা নাট আমার সামনে এই যে ফেয়ারিংয়ের সাথে ছিল, হেডলাইট ফেয়ারিংয়ের সাথে। আর আমার 2টা নাট, সেই 2টা নাট আমার এই যে এই সাইডের 2টা নাট গ্যারেজ থেকে আমার ছোট ভাই ম্যানেজ করে দিছে। তো ওকে অনেক ধন্যবাদ। যে এই নাট দুটা হয়তোবা না লাগাইলে, অন্য কোনো নাট লাগাইলে বাইকের সৌন্দর্যটা নষ্ট হয়ে যেত, আর এই লুকটা আসতো না, হয়তোবা ফিটিংয়েও সমস্যা হতে পারতো। আর আমার বাইকের প্রত্যেকটা নাট আমি চেষ্টা করছি যে ওয়াশার এবং ক্লাম দিয়ে লাগানোর চেষ্টা করছি, যার কারণে আপনার ফিটিংটা অনেক সুন্দর হয়েছে, শব্দ করে না। তো ভিউয়ার্স, জিক্সার মনোটন থেকে আপনারা যদি এসএফ করেন, তাহলে আপনাদের অ্যারাউন্ড 21টা পার্টস আপনাদের বাইকে মানে দরকার হবে। মানে টোটাল 21টা পার্টস, তার মধ্যে আপনার 21টার মধ্যে আপনার 20টা হলো মেন পার্ট, আর হলো এটা এক জোড়া হলো আপনার লুকিং গ্লাস। এটা দিয়ে 21টা পার্ট। তো কি কি লাগবে আমি সেটা আপনাদের বলছি। সেটা হচ্ছে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পার্ট, এই যে একটা, এই যে একটা, আর এই উপরে একটা, সেম ওই পাশে আপনার এরকম আরও 2টা আছে। তাহলে কিট আপনার টোটাল কিট লাগতেছে আপনার 5 পিস। তারপরে যে ক্লামগুলো আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইখানে, এখানে একটা, তারপরে আপনার এখান থেকে দেখা যাবে কিনা, এই ভিতরে আর একটা আছে, এটার ভিতরে। তো মোট এরকম ক্লাম লাগবে, এই ক্লাম লাগবে 4টা। আর হলো আপনার এই যে মেন ক্লাম, যেটা হলো আপনার এই পুরা বডিকে ধরে রাখবে আর কি, যেটাকে কঙ্কাল বলে ওদের ভাষায় আর কি। আর একটা ক্লাম লাগবে, সেটা হচ্ছে এইখানের ক্লামটা কিন্তু অনেকে মিস করেন, আর এটা সহজে পাওয়া যায় না। তো ক্লাম লাগবে অ্যারাউন্ড 6 পিস, মানে 6 পিস ক্লাম লাগবে। তারপরে ভিউয়ার্স, কিটের যে জালিগুলো আছে আপনার, যেগুলো ফিন্স আর কি, যেগুলো থেকে আপনার বাতাসটা ভিতরে ঢুকবে, এরকম এইখানে একটা, ওইখানে একটা, আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে এক জোড়া 2 পাশে। তো মোট 4টা আপনার এরকম ফিন্স লাগবে।
আহ, তো এই গেল হলো আপনার 15টা। তারপরে হলো আপনার মিটার যে কাউলটা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই মিটার কাউল লাগবে ভিউয়ার্স আপনার ছোট একটা, এই যে এই ফ্রেমটা, তারপরে লাগবে মেন যে পার্টটা আছে, যে বড় যে পার্টটা এটা। তো এগুলো 2 পিস, তাহলে গেল 17টা। তারপরে হলো আপনার কিটের যেই আপনার ক্লামগুলো আছে, মানে মেন ক্লাম যেই, দুটা কিট একসাথে করে রাখবে, এই যে একটা আছে আর একটা আছে এই যে, এটাকে আপনার সিঁড়ি বলে, আর ওটা আপনার সম্ভবত আপনার এই যে ইঞ্জিন গার্ডের যে ইয়াটা আছে নাম, যাই হোক ভিউয়ার্স, এরকম 2টা ইয়া লাগবে। তাহলে কয়টা হলো? 19টা। এই যে ভিউয়ার্স, আমি এটা আসলে আমি স্টক নেই নাই, এটা হলো আমি আফটার মার্কেট বাবল ভাইজন নিছি। তো যাই হোক, এটা দিয়ে 20টা। তাহলে এই হলো মেন পার্টগুলো। আর আপনারা চাইলে আপনারা এই কিট এটা স্টকটাও নিতে পারেন, আমি ওটা চেঞ্জ করে এটা নিছি। আর আমি এখানে আমি বাইকে সেট আপ করছি হলো ভিউয়ার্স, আপনারা জানেন, যেটা হলো R15 ভার্সন 3 যে লুকিং গ্লাস, এটা দেখতে অনেক সুন্দর। আর এই ছিল হলো কিটের ব্যাপারে। আর আমার এই টোটাল আমার কিট জোগাড় করতে অ্যারাউন্ড 15,000 টাকা লাগছে, মানে ফুল 15,000 টাকা লাগছে আমার শুধুমাত্র কিটের দাম। আর এতে আমার যে নাট বোল্টগুলো লাগছে, তো অনেক অনেক নাট বোল্ট লাগে ভিউয়ার্স, আপনারা মানে চিন্তা করতে পারবেন না। প্রায় প্রত্যেকটা আপনার নাট বোল্টে প্রায় 12 থেকে 14টা করে নাট লাগে। তো এখানে আমি প্রায় আপনার আপনার যে নাটগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, ভিতরে আপনার অনেক কালো কালো, এই যে এই টাইপের নাটগুলা ভিউয়ার্স দেখা যাচ্ছে কিনা, এই টাইপের নাট প্রায় আপনার 10-12টা, মানে 12টার মতো কিনছি। আর হলো পুশ ক্লিপ আছে, সেগুলো লাগাইছি আমি বাইকে, তো ওগুলো প্রায় 12 থেকে 14 পিস লাগে। আর আপনার এই নাটগুলো যে ধরে রাখবে, সেটার আপনার পিছনে আপনার ক্লাম পাওয়া যায়, ওই ক্লামগুলা সব প্রায় 800 টাকার আমি নাট বোল্ট কিনছি বাইকের জন্য। আর যেটা লাগবে ভিউয়ার্স আপনার প্রায় 14 থেকে 16টা আপনার যে রাবারের যে বুশগুলো আছে, মানে ওয়াশার, ওইগুলো লাগবে। আপনারা দোকানে গিয়ে পালসারের বুশ বললেই, পালসারের বুশ বললেই, সাইড কভার বুশ বললে ওরা দিয়ে দিবে। তো 800 টাকার আমার প্রায় নাটের মতো লাগছে, মানে নাট বোল্টের লাগছে। আর হলো মিস্ত্রি খরচ আমি দিছি হলো ভিউয়ার্স 1500 টাকা। যদি অনেক সুন্দর করে দিছে আমার বাইক, একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আস্তে 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 করে গাড়ি সব মানে ফিটিং করছে কিটগুলো। আর হলো আমি বাইকের যে ঝালাই, এই যে ঝালাইটা আছে, এটা খুব সুন্দর করে আমি লেদের থেকে বানিয়ে আনছি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। এটা করছে কি, মানে এটা একটা মোটা সিঙ্গেল পাত, যেটা আপনার এতখানি মোটা, ওটা সুন্দর করে কেটে এখানে ভিতরে আপনার বড় বড় যে রিং আছে, মোটা রিং, ওটা আপনার লেদের থেকে বানিয়ে দিয়েছে। ওটা দিয়ে তারপরে আমি এখান থেকে ঝালাই করে যে নাট বসিয়ে দিছি। এটা দিলে হবে কি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে চেসিস নাম্বার এইখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা দূরত্ব আছে, এই জন্য আমি ওই পাটটা লাগাইছি। আর অনেক মজবুত হয়েছে। 18,000 টাকার মতো খরচ গেছে আমার পুরা এই পর্যন্ত এই লুকটা আনতে। আমি কিন্তু ভিউয়ার্স এক্সট্রা কোনো কিছু লাগাই নাই, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ফেস মাস্ক, তারপরে আপনার উইংলেট, এগুলো কিছু ইনস্টল করে নিই আমার বাইকে। তো টোটাল এই পর্যন্ত আমার 18,000 টাকা খরচ গেছে। আই হোপ যে আপনাদের হয়তোবা যদি ঢাকা বংশাল থেকে আপনারা এটা আপনারা মানে মনোটন থেকে জিক্সারে কনভার্ট করেন, তাহলে এর থেকে হয়তোবা 1,000-1,500 টাকা কম লাগতে পারে। এটা আমার এক পরিচিত দোকান থেকে নেওয়া হয়েছে। তো উনি যতটুকু আর কি ছাড় দেওয়া যায় ততটুকু আমাকে ছাড় দিছে। তো ইন্ডিভিজুয়াল যদি প্রাইসের ব্যাপারটা লাগে আমি আপনাদের লিখে দিতে পারবো। যদি আপনাদের দরকার হয় কোনো কিছু, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আসলে জিক্সার থেকে এসএফের একটি মানে কিছু ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকুন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।